এইচএসসি লেভেলে অনেকেই যখন দেখি ইলেকট্রন বিন্যাস করতে তারা সেই ইলেকট্রন বিন্যাসে শক্তি স্তর কোনটি, উপশক্তি স্তর কোনটি এবং অরবিটাল কোনটি সেটি ঠিকমতো বলতে পারে না। সো আজকে মূলত নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা শক্তি স্তর, উপশক্তি স্তর ও অরবিটালের কনসেপ্টটা ক্লিয়ার করে নিব। আমরা সবাই জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা ৭, যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p3। তো এই যে ইলেকট্রন বিন্যাসে এস, এস, পি অর্থাৎ এই যে ইংরেজি যে অ্যালফাবেটগুলো আছে, অ্যালফাবেটের পাশে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এই সংখ্যাগুলো হচ্ছে আসলে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা বলতে পারি শক্তি স্তর। আর শক্তি স্তর, শেল, অরবিট, কক্ষপথ একই কথা। এগুলো আসলে একই জিনিস অর্থাৎ শক্তি স্তর যে কথা, শেল, অরবিট, কক্ষপথ একই কথা। তো এই তো গেল শক্তি স্তরের ব্যাপার। এখন আমরা উপশক্তি স্তর বলতে আসলে কোনগুলোকে বোঝাবো? এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহ যে অ্যালফাবেটটি রয়েছে ইংরেজি, এগুলোকে আসলে বলা হয় উপশক্তি স্তর বা সাবশেল। তো এই তো গেল শক্তি স্তর এবং উপশক্তি স্তরের ব্যাপার-স্যাপার। এবার আসি অরবিটালে। আমরা সবাই তো গুণগত রসায়নে পড়েছি যে s এর অরবিটাল থাকে ১টি এবং p এর অরবিটাল থাকে ৩টি। যেখানে আমরা হুন্ডের নীতি মেনে এভাবে ইলেকট্রন প্রবেশ করাতাম। এগুলোই হচ্ছে একেকটা অরবিটাল। অর্থাৎ এটা হচ্ছে s এর অরবিটাল, এটাও s এর একটা অরবিটাল, আর এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে p এর ৩টা অরবিটাল অর্থাৎ p of x, p of y এবং p of z অরবিটাল।